হ্যালো ভিউয়ার্স, আবার চলে আসলাম আমাদের দেখার হোস্ট হাওরে। ফারজাদ সাহেবকে নিয়ে। ওনার মনে নানান প্রশ্ন জাগে। আমার তো মনে হয় ওনার জন্য আমি 24 ঘন্টা একটা ক্যামেরা নিয়ে রাখি, তা সামর্থ্য নাই, পরবর্তীতে রাখবো। তা এখন কেমন লাগতেছে? আজকে তো সারাদিনই রেস্টিং হাউস নাকি? ওকে। তো আচ্ছা ফারজাদ, হুম। এখন বলেন। বলো তো, আমরা তো কিছু কিছু বিষয় নিয়ে কথা বলি। আমি একজন লোক পেয়েছি, এইভাবে কিছু লোক যদি আমরা পাই এবং তাদের জীবনের গল্পগুলা যদি আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে লোকের কাছে পৌঁছে দেই, তাহলে কি হবে? দেখা যাবে মানুষের জীবন বৃত্তান্ত মানুষের মানুষের সাথে মানে মিল এটা একটা থাকে, ঠিক আছে? সামাজিক কাজ হয়ে দাঁড়াতে পারে, কারণ হ্যাঁ। ওই লোকগুলাকে খুঁজে বের করতে হবে যাদের মধ্যে এরকম ত্রুটি আছে, যেই ত্রুটিগুলা আমাদের সমাজে চারিদিকে বর্তমানে বিদ্যমান। ওই ত্রুটিগুলার যদি ওই লোকগুলা যদি আমাদের সামনে খোলাখুলি কথা বলে, তাহলে হয়তো আমরা সেটাকে অনেক মানুষের উপকার। অনেকটা কমিয়ে আনতে পারি নাকি? হ্যাঁ, অনেক মানুষের উপকার হবে। হ্যাঁ, যারা মনে করেন যে অসচেতন, হ্যাঁ, তারা সচেতন হয়ে যাবে। মানে যে ধোঁকাগিলা মানুষ খায়, এই ধোঁকাগিলা থেকে মনে করেন যে মুক্ত পায়ে যাবে। কারণ মানুষ তো আজকাল ভালোবাসে শুধু স্বার্থের জন্য। যখন স্বার্থ ফুরিয়ে যায়, মানুষ ছুঁড়ে ফেলে দেয়, ঠিক আছে? এটা 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 সব ক্ষেত্রে কিন্তু এই স্বার্থটা যদি তা- মানুষ, তারপরও কিছু মানুষ আছে যারা প্রকৃতপক্ষে মানুষকে ভালোবাসে, সেটা কি তুমি মানো? কিন্তু হ্যাঁ আমি মানি, প্রকৃত পক্ষে যারা ভালোবাসে তাদের ক্ষেত্রে দেখা যায় যে মনে করেন যে ওরা বেশি ধোঁকা খায়, কারণ ওরা মন থেকে ভালোবাসে। কিন্তু যে যাকে ভালোবাসে সে বোঝে না যে মন থেকে কতটুকু ভালোবাসে। সে মনে করে কি আমি অন্য জায়গায় গেলে অনেক ভালো থাকবো, অনেক ভালো কিছু করব, অনেক ভালোবাসা পাবো, আদর যত্নে থাকবো, এই চিন্তা ভাবনা করে চলে যায়। চলে যাওয়ার পর দেখে সে মনে করেন যে প্রতারিত হয়ে গেছে। আর এই প্রতারিত হওয়ার কারণেই মনে করেন যে নিজের স্ট্যান্ডে মানে এটা তুমি বলতেছো কর্মক্ষেত্রে, তাই তো? হ্যাঁ। এটা সামগ্রিক জীবনে কিন্তু আসলে মানুষ কিছু ভালো মানুষের ভালোবাসা পায়, আর ভালো মানুষ আছে বলেই পৃথিবী বেঁচে আছে। ঠিক আছে, আজকে আর কথা না, কথা হবে আবার নেক্সট কোনো পর্বে। নেক্সট কোনো